নবী বলেন সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো মারহাবা। কয়েকতো এখন একটা দুর্নাম আছে, জাকেরা নামাজ পড়ে না, লজ্জা লাগে। আমি কই যারা নামাজ পড়ো না, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, মুসলমানরা নামাজ পড়ে, কাফের নামাজ ছাড়ে। ঠিক কিনা? ঠিক কিনা? পীরের বাড়ি যায় লাভ নেই, প্রয়োজন হলে মন্টু মিয়ার বাগিচে যা পিকনিক করে আইও। আটটসি বলেন, আসরমুনা বলেন, সারসিনা বলেন, ফুরফুরা শরীফ বলেন। কোন মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম হইতে লাগলে নামাজের প্রয়োজন। নামাজ তুমি পড়বা না, নামাজ তুমি ধরবা না, তোমার দরকার নাই, চলে যাও। এই কোন পীরের ক্ষমতা নাই যে তোমার পার করব, তোমার এই বেনামাজির পক্ষে কথা বলবো। তোমার আপন নবীজি তোমার ভিতরে পর্দা পড়ে যাবে, পীরের পর্দা পড়ে যাবে, আমাদের আমল নাই ভিতরে। বড় কষ্ট। আমার পীর কেবলা জান বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। অনেক জাকের ভাইয়ের আছেন নামাজ পড়েন না, আল্লাহর রাস্তায় আটটসি যাবেন না। কথা বোঝেন নাই? ওরাম নেতার দরকার নাই, ওরাম পাহাড়ি নেতার দরকার নাই, বেনামাজি কোন নেতা না। সে গোলাম হোক, সে ব্যক্তি নিগ্রহ হাফসি গোলাম হোক, সমাজের একজন ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, যে ব্যক্তি নামাজি আল্লাহওয়ালা, যে ব্যক্তি হালাল করে এই বান্দার পাশে চলবেন, শান্তি পাবেন। বেনামাজির সঙ্গে যায় লাভ নাই, দুনিয়াতেও দুঃখ, পরপারও দুঃখ। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? কথা কয় না কেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এরকম অনেক ভাইয়েরা আছেন, আমি অনেক দেখেছি, যে দেখা যায় অনেকেই আবার 3 চিল্লা দিয়ে চলে আসে, অনেকে ভুলে যায় কত যে কষ্টের মধ্যে আসি। এইগুলো কথা বলতে গেলে অনেকে কষ্ট পান, কিন্তু কষ্টের কথা না। কারণ নামাজ আজকে এই যে আমার একটু আগে আপনার আজকের মসজিদে মাশাআল্লাহ আমি ঈশান নামাজটা আপনাদের মসজিদে পড়েছি, আপনারা এখানে সালাত আদায় করেছেন, আমি মসজিদে ধরে চলে গেছি, দেখলাম মাশাআল্লাহ মসজিদটা ভরে গেছে। এখানেও ইনশাআল্লাহ জামাত হয়েছে, খুশি হলাম। আশপাশের লোক 2-4টা দাঁড়াই ছিল না, সবাই দেখি নামাজের ভিতরে, অত্যন্ত ভালো লাগছে। অনেক সময় প্রাণটা ভরে গেছে যে ওখানেও জামাত হচ্ছে, এখানেও জামাত হচ্ছে, কিন্তু এই জামাত যখন শুরু হয়েছে ওখানে একই সাথে শুরু হয়েছে, কিন্তু সবাই দেখেছে নামাজের দিকে। এগুলো আমাদের অবস্থা এখন খুব কাহিল। আল্লাহ যে এত গজব দিতেছে। আপনারা গত বছর নোয়াখালী দেখেছেন, একটা শিশু জন্ম নিছে, উভয় লিঙ্গ, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ 2টা লিঙ্গ নিয়ে জন্ম নিছে, শুনছেন না? কথা কয় না কেন? 2টা লিঙ্গ নিয়ে পরশুদিনকে একটা শিশু নোয়াখালীতে জন্ম নিছে, উভয় লিঙ্গ, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ 2টা লিঙ্গ নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন। এখন ডাক্তাররা গবেষণা চট্টগ্রাম না হলে ঢাকাতে এবার রেফার করবে, তাকে সিজার করবে। যদি এখন সব ডাক্তাররা বলতেছে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, এখন আবার 2টা নাও হতে পারে। 2টা লিঙ্গ নিয়ে জমিনের মধ্যে আগমন করেছে। এরকম অসংখ্য আমাদের মাঝে আল্লাহ পাক গজব দেখাইতেছে, তারপরেও আমাদের শিক্ষা হচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ওয়াজ করলেন। নবীর একজন গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়িতে গেলেন, একটু দেরি হয়ে গেছে। কেমন বিবি, কেমন আল্লাহওয়ালা বিবি বিয়ে করেছে, আর আমাদের বউগুলো কি কয়? আমাদের বিবিগুলো যদি দেরি হয়ে গেলে চিন্তা করে নিশ্চিত স্বামী তাস খেলতে বসেছে, না হয় স্বামী মদের প্যান্ডেলে বসেছে, না গাজার প্যান্ডেলে বসেছে। কিন্তু নবীর সাহাবীদের বিবিগুলো, বিবি স্বামীর প্রতি কত অগাধ ভালোবাসা ছিল, প্রেম ছিল। বাড়িতে ফিরলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমার স্বামী, প্রাণের স্বামী। আরো জোরে বলেন না। স্বামীরে আপনার আজকে এত দেরি হলো কেন? প্রতিদিন তো আগে চলে আসেন। স্বামী বলে, বিবি রে, আজকে রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আমার বাজানেরা এমনি। আর নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, নবীর হায়াতের জিন্দেগিটা, ওফাতি খায়রুল লাকুম, ও মামায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? হাফেজ, কারি, মুন্সি, মৌলভী যারা আছেন, নবী বলে আমার পৃথিবীর মধ্যে আগমনটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে
এটা আমাদের জন্য বড় পাওয়া, উম্মতের জন্য বড় পাওয়া, জোরে বলা যাবে না মারহাবা। আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ কাই মরে গেছে, নবী এই বেয়াদব, নবী বলতেছেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে, আর একটু জোরে। কি আস্তে আস্তে কইতেন না, জোরে কইতেন রে বা, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম থেকে নবীর একজন গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী, ডাক দিয়ে বলে স্বামী এত দেরি হলো কেন? বলে বিবি রে, রাসূলুল্লাহ একটা ওয়াজ করছে, সেই ওয়াজটা শুনে আসতে দেরি হয়ে গেছে। বলে কি ওয়াজ করছে? বলে ওয়াজটা হলো নবীজি বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তে মতো আদায় করে নিতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী এই ওয়াজ করছে, বিবি ডাকতে বলে স্বামী আপনার কাছে দামি কাপড় চাই না, দামি গহনা চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনার কাছে শুধু একটু দাবি করব, আপনি আমার একটু সময় দিবেন, আপনি একটু তাড়াতাড়ি সালাত আদায় করে ফিরে আসবেন, আমি যেন সময় মতো আমি যেন নামাজটা আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমিও রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই, আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। ও মুসলমান শোনো, ইয়াউমুল কিয়ামতের ময়দানে একজন জান্নাতি নারী 70টা করে গেলেমান পাবে, জান্নাতি একজন পুরুষ 70টা করে হুর পাবে। এ মুসলমান, একটা নয়, দুটি নয়, এরপরেও আপনাদের প্রশ্ন থাকতে পারে মুসলমান হুজুর এতগুলো পার পরে কি বিবিকে পাওয়া যাবে, স্বামীকে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। আল্লাহ কয় হাকাজা অনেকগুলো দিবে, একটা নয়, দুটি নয়, অফুরন্ত ভান্ডার আপনাকে আমার আল্লাহ দান করবে। এরপরে যখন স্বামী বলবে আল্লাহ আমার স্ত্রীকে চায়, সঙ্গে সঙ্গে স্ত্রীকে হাজির করে দিবে জান্নাতের মধ্যে। স্বামী যদি বলে, স্ত্রী বলে আল্লাহ আমার স্বামীকে চায়, স্বামীকে হাজির করে দিবে জান্নাতের মধ্যে। তবে সেই আল্লাহওয়ালা স্ত্রী, আল্লাহওয়ালা স্বামী হওয়ার দরকার আছে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী একদিন নয়, দুদিন নয়, কয়টা দিন পার হয়ে গেল, নামাজ সালাম ফিরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক দড়ি চলে যান। নবী বলে সাহাবীরা রে, আমার আনসারী কই, আমার গরিব সাহাবীরা কই? সাহাবীরা বলে হুজুর নিশ্চিত আপনার বিবি দুনিয়া, আপনার আনসারী দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে। নবী কয় না, আমি নিজে খবর নিব, নিজে যাচাই বাছাই করব আমার আনসারী কেন সালাম ফিরায় দৌড়ায় চলে যায়। আমার নবী আস্তে আস্তে চলে গেলেন। কোথায় চলে গেলেন? বাড়িতে। আনসারীর বাড়িতে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। মুসলমান শোনেন, আপনি যত বড় কুতুব হন, আলেম হন না কেন, আপনি যে বাড়িতে যাবেন 3 বার সালাম দিবেন। 3 বার সালামের জবাব যদি প্রথমবার সালাম দিবেন, উত্তর না পাইলে দ্বিতীয়বার সালাম দিবেন, উত্তর না পাইলে তৃতীয়বার সালাম দিবেন। যদি উত্তর না পান, ওই বাড়ির ভিতরে ঢুকার এখতিয়ার আপনার নাই। আজকে মুসলমানের বাড়িতে কোনো সালাম নাই, দেখা যায় পর্দা নাই। আজকে বেগানা পুরুষগুলো বাড়ির ভিতরে ঢুকে যায়, বেগানা নারীগুলো ভিতরে ঢুকে যায়। ও মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগান, শুনে নাও, যেহেতু আপনি হুকুম পান নাই, ঢুকার এখতিয়ার নাই, এখন তো হুকুম লাগে না। বাড়িতে যা বলেন রুহুল আমিন সাহেব বাড়ি আসেননি, দেখা যায় রুহুল আমিনের বিবি ডাকতে কয়, কে ডাকেন? ভাই সাহেব ভিতরে আসেন। কথা কই না, কষ্ট হয়নি? ডাকছে কারে? উত্তর নাই কি? ভাই সাহেব ভিতরে আসেন, আগে নাস্তা করেন, পানি লন, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই। এ মহিলা শোন, তুই যখনই বেগানা পুরুষের দেখলি, তুই কবিরা গুনাহ করলি, শিরকি গুনাহ করলি। এই পৃথিবীর মধ্যে অনেক হাসতে হাসতে গুনাহ করে, আর এই 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। মুসলমান 5 শ্রেণীর আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে না, আল্লাহ তাআলা তার কোনো ফরিয়াদ কবুল করেন না। এই 5 শ্রেণী মানুষের ভালো করে জেনে নেন, ভালো করে শুনে নেন, এদের হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, এদের কুরবানি কবুল হবে না। আল্লাহর কাছে সবে বরাত, সবে কদর যেটাই বলেন আল্লাহ কবুল করবেন না। তার 1 নাম্বারই হলো পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে
শিরিককারী, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এ মুসলমান, যখন তৎকালীন জামানায় আল্লাহ তাআলার সঙ্গে শরিক করে মানুষগুলো ঈমান হারা হয়ে গেল, এ মুসলমান, তারা মূর্তি পূজা শুরু করলো, তারা যখন দেবতা পূজা শুরু করলো, আমার আল্লাহ জানায়া দেয়, হাবিব আপনি ওদের জানায়া দেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে জানায়া দেন যারা আমার সঙ্গে শিরিক করে, যারা প্রতিমার কাছে সাহায্য চায়, যারা দেবতার কাছে সাহায্য চায়, যারা আমি খোদা পেতে তন্নরে খোদা বানাইয়া যারা পূজা করে, তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। আমি কয়জন? জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। শুনে নাও, শুনে নাও, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো পৃথিবীর মধ্যে কারো থেকে জন্ম নেন নাই, কারোর জন্ম দেন নাই। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং দেবতার কাছে সাহায্যের প্রয়োজন দরকার নাই, দেবতার কাছে চাঁদ দরকার নাই, কালীর কাছে চাঁদ দরকার নাই, চন্দ্রের কাছে চাঁদ দরকার নাই, মা দেবতার কাছে চাঁদ দরকার নাই। ও মুসলমান শুনে নাও, সুতরাং যখনই আপনি পড়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কয় বান্দারে লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সুতরাং আল্লাহ ছাড়া সাহায্যের মালিক কেউ নাই। আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে তারে চিনার জন্য, সেই ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মায়ের নবী চোখের পানি ছেড়ে যায়, কাঁদে, তিনবার সালামের জবাব না পাইয়া গো নবী আমার পিছন দিকে রওনা হয়ে গেলেন, ফিরে আসলেন, ভিতরে প্রবেশ করলেন না। এদিকে আনসারী পিছন থেকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বলেন, আনসারী তুমি তিনবার সালামের জবাব দিলে, তার মানে তুমি তিনবারই সালাম শুনেছিলে, তুমি উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি কানে শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। নবী বলে, আনসারী রে, কেন তুমি উত্তর দিলা না? আনসারী বলে, আমি কেন উত্তর দিলাম না, কেন উত্তর দিই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কি করে বোঝাইব? আপনি যদি দয়া করে আমার ঘরে ফিরে যাইতেন, আমি আপনাকে বলতে পারতাম, বুঝাইতে পারতাম। আমার নবী কয়, সাহাবীরে চলো। আল্লাহর নবী দেখেন কেমন, আমার নবী কেমনি বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। আমার নবীর এমন আখলাক, কেমন উত্তম, উত্তম রূপ, উত্তম গুণ আমার আল্লাহ দান করেছে। আমার নবীজি যায়া যখন গেলেন, দরজা খুলে দিলেন, আনসারী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখে বিশাল একটা গর্ত খোঁড়া, ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলে, আনসারী রে, ও আনসারী, এই ঘরের দরজাটা খুলে দিলে ভিতরে কেন এত বড় গর্ত? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, তখন নবী গো আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। আল্লাহ নবী বলে, আনসারী রে কি শুনাইলা? আনসারী বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওদিন ওয়াজ করেছিলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত 5
আদায় করে আপনি সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা আমি বাড়ি এসে আমার বিবিরে শোনাই। আমার বিবি বলে, স্বামী রে, জীবনে আমি আপনার কাছে কিচ্ছু চাই না, একটু সুযোগ দিবেন আমি যেন নামাজটা পড়তে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী মিলে দুজন মিলে একটা মাত্র কাপড়, যখন আমি নামাজে যাই তখন আমার বিবি উলঙ্গ হয়ে বসে থাকে গর্তের মধ্যে। আবার যখন আমি নামাজ পড়ে বাড়িতে আসি, আমি উলঙ্গ ওই গর্তের মধ্যে ঢুকে যে কাপড়টা খুলে দিই, আর এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায় আমার বিবি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘরে এসেছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, আর আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। এ মুসলমান, আল্লাহর নবী কাঁদছেন, আমি নবী কথা দিলাম তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতের মধ্যে যাবো। জোরে বলো মারহাবা। এখন মাগুরা জেলার বাবারা শোনো, বাহরবাগের বাবারা শোনো, আমার দেশে এমন কোন গরিব নাই যাদের এক টুকরা কাপড় আছে। এই মাগুরা জেলার মধ্যে সবচেয়ে যিনি গরিব তারও 2-4টা কাপড় আছে। তাহলে নামাজ ছেড়ে দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই, নামাজ ছেড়ে দিবেন, কাপড়ের অজুহাত দিবেন, আল্লাহর দরবারে সারা পাওয়া সম্ভব নয়। সুতরাং এক টুকরা কাপড় দিয়া যদি স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আপনি কেন পারবেন না? আপনার তো কাপড়ের অভাব নাই, আপনার তো জামার অভাব নাই, তারপরে নামাজে কেন লোক হয় না? তারপরে কেন মসজিদে জামাতে লোক হয় না? তারপরে কেন আপনার বিবি নামাজ পড়ে না? আল্লাহর দরবারে কি জবাব দিবেন আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এক টুকরা কাপড় দিয়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়েছে। আর আমাদের প্রত্যেক সবচাইতে গরিব যিনি, আপনাদের বাহারবাগে যারা ভিক্ষে করে, বাড়ি বাড়ি ভিক্ষে করে, ভিক্ষুক চেনেন? কথা কয় না কেন? ভিক্ষুক চেনেন? এই ভিক্ষুক যিনি আছে ওর 2-4টা কাপড় আছে। কথা কয় না কেন? মাসে যাকাত ফিতরা পায় না, প্রত্যেকে দেখা দেখা অনেকের বাড়িতে 8টা-10টা, উড়ে বাবার বড় লোকের সাথে ওদের কাপড় বেশি, কিন্তু নামাজ জানে। তাহলে নামাজ থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক ঠিক। প্রতিটা নরনারীর জন্য নামাজ, সাবাল্যক আর নাবাল্যক, নাবাল্যক নাবালিকার জন্য নামাজ নয়, সাবাল্যক সাবালিকা যখন নামাজ তাদের জন্য সালাত। মুসলমান শোনো, তুমি দাঁড়ায় পড়তে পারো না বয়া পড়ো, বয়া পড়তে পারো না তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারো না তুমি ইশারায় পড়ো, তবু নামাজে কোনো ছাড় নাই, পুরুষের জন্য কোনো ছাড় নাই। আজকে আমার দেশের পুরুষ জাতি আজান দিলে মোবাইল টিভি দেখি, আমার দেশের অনেক পুরুষ বিছনায় ঘুমায়া যায়। আল্লাহর কসম করে বলি, ও বান্দা শোন, এমন ঘুমাইবি যেদিন কেউ ডিস্টার্ব করবে না, যেদিন তোরে আর কেউ বাধা দিব না রে মুসলমান। তোমার বিবি ডাকবে না স্বামী নামাজে যাও, স্বামী বলবে না বিবি নামাজে যাও, ছেলে বলবে না বাবা নামাজে যাও, বাবা বলবে না ছেলে নামাজে যাও। এর চিরদিনের জন্য ঘুমায়া যাবা। এই ঘরটা যদি শান্তি না করতে পারো, তাহলে আপনার আমার জীবন হবে বড় মুসিবতের জীবন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আমি বলতেছিলাম 5 শ্রেণীর দোয়া কবুল হয় না, মনে আসেনি? 1 নাম্বার বলেছিলাম, মনে আছে? আমি কিন্তু বলি নাই। ওয়াজ কই থেকে কই যায় মনে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে ভালো হইব যে একটা বিষয়ের উপরে ছোট হোক ঘটনাটা যদি এই আপনার এই হিস্টরি যদি আপনি মুখস্থ করতে পারেন কাজে লাগবে। আর আমি এমন ভাবে বলতেছি এটা একদম মুখস্থ করা সহজ হয়ে যাবে, একদমই আমি সরল সোজা ভাবে জুমলায়ে খবরিয়া করে আলোচনা করতেছি। তারপরেও যদি না বোঝেন তাহলে তা আমি মনে করি আমার নিজের ব্যর্থতা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা শুনেলাম, তাও ঠিক, এটা আমি ঠিক হয়, আমার হয় না, আপনাদের ব্যর্থতা। আমার ব্যর্থতা হবে কেন? আমি তো বালা করে বোঝানোর চেষ্টা করতেছি। আমি যে বললাম আমার ব্যর্থতা কয় হ ঠিক, তার মানে দোষ যত আছে ওনার গাড়ি যাক, আপনাদের গাড়ি যাওয়ার দরকার নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এখন বক্তা খালি কয় ঠিক 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 কিনা, এখন জনগণ কয় ঠিক, ওইটা বুঝাও কয় ঠিক, না বুঝাও কয় ঠিক। যদি না কয় কইলে কথা কইল না, তাহলে এখন জনগণ আছে বড় বিপদের মধ্যে। জোরে কোন আছে না মিছা? আছে না? আল্লাহু আকবার বলেন না। আমি বলতেছিলাম 5 শ্রেণী মানুষ, তার মধ্যে 1 শ্রেণী মানুষ হলো
কি বলে মুসলমান শোনো, শিরিককারী, আল্লাহর সঙ্গে শিরিককারী। যেমন আপনাদেরকে বুঝাই যে চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা বিদেশে গেছে বিলে বাঁচলাম, গরু গাবিতে দুধ দেয় বিলে বাঁচলাম, এবার মাঠে ফসল হয়েছে নালি মরে যেতাম বাঁচতাম। এক কথায় হলো সব কিছুর মালিক হলো আল্লাহ। যদি আপনি বলতেন আল্লাহ পাক, ছেলের চাকরি ছিল আল্লাহ পাক ছেলের ওসিলায় আল্লাহ আমার ভালো রাখছে, আল্লাহ বাঁচায় রাখছে। যদি বলেন ব্যবসাটা ভালো ছিল আল্লাহ পাক ভালো ব্যবসা দিছে এর জন্য আল্লাহ আমার দয়া করছে। যদি বলেন আল্লাহর হস্তে আমার ছেলেটা বিদেশের মাটিতে আছে এই জন্য আল্লাহ পাক আমারে দয়া করছে। শুধু ওসিলা লাগাই আবার অনেক মৌলবীরা কয় ওসিলা মানি না। 6 শ্রেণী মানুষের দোয়া করা মাধ্যম দেয়া জায়েজ। এখন মৌলবী সব জায়েজ নাই দেখাতে পারবেন একখানা দলিল। তার মধ্যে 1 নাম্বারই হলো নবী ও নবীগণ, 2 নাম্বার ওলিগণ, 3 নাম্বার গাউসগণ, 5 নাম্বার আলেম মুসলমান, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণী মানুষের মাধ্যম দেয়া দোয়া জায়েজ। কারণ আপনি জানেন রুহুল আমিন সিদ্দিকী একজন ভালো মানুষ। এখনকার রুহুল আমিন সাহেব একটু দোয়া করেন। আপনি ইমাম সাহেব ভালো মানুষ, ইমাম সাহেব 20 টাকা দিয়ে কোন হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ আলেম উলামা আবার উনি আবার ফতোয়া মানে না, ওসিলা মানে না। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কি ইমানদার বিশ্বাসীরা শোনো, অত্তাগু ইলাইহিল ওসিলা, মাধ্যম ধরো অন্য সুন্দর শুনে না। ইমানদারের আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, এ নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ মানুষকে ডাকেন, আল্লাহ ডাকছে ইমানদারদের। ইমানদার বিশ্বাসীরা শোনো, তোমরা অন্বেষণ করো, ওসিলা করো। আমার দেশে এখন অনেক মানুষগুলো এটা মানে না, ওসিলা মানে না। এরা মুসলমান, ওসিলা মানো না। 6 শ্রেণীর মানুষের মাধ্যম ওসিলা, নবীগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এইগুলো আমাদের জানার দরকার। আগে জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নাম্বার হলো হিংসুটে মানুষ, যাদের মনে হিংসা আছে, একদম হিংসুটে মানুষ। হিংসা যাদের রিওয়া কিঞ্চিত পরিমাণ রেওয়া অহংকার আছে, আল্লাহ এদের কোনো দোয়া কবুল করে না, কোনো প্রার্থনা কবুল করে না। 3 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, যারা এতিমের মাল ভক্ষণকারী। 4 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান। কথা বোঝেন? কথা বুঝতেছেন না? এই 5টা ওয়াজ নিয়ে যান না বাড়ি, 5টা ওয়াজ। যেই 5 শ্রেণী আল্লাহ কবুল করে না তার মধ্যে 1 নাম্বার হলো, 1 নাম্বার কি? শিরিককারী। 1 নাম্বার কি? শিরিক। 2 নাম্বার হিংসুটে। 3 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। 4 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। 5 নাম্বার হলো গীবাত। এই 5 শ্রেণী মানুষের আবার অনেক জায়গায় গীবাত করা জায়েজ আছে। সেই হিস্তারটা আপনাদের বলবো না, শুনে নেন, শুনে নেন মুসলমান, শুনে নেন। এই 5টা ওয়াজ একটু বাড়ি নিয়ে যান। অধিকাংশ মানুষ কিন্তু আমরা পিতামাতার অবাধ্য সন্তান, অনেক এতিমের মাল ভক্ষণ করে নিয়েছি, এতিমকে ঠগাইছি। তো মুসলমান শুনে নেন, এরপরে আমাদের মনে হিংসা ভরা, এর মধ্যে হিংসা উঠে এমন হিংসা ভিতরে প্রবেশ করেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই 5 শ্রেণীর মানুষের দোয়া আমার মাওলা কবুল করতে চায় না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। একটু জোরে বলেন না, ওলানা মুহাম্মাদ ওয়ালা। এ মুসলমান গভীর মনোযোগ শুনে নবীজি তাকে আব্দুল্লাহ আনসারীর মনটা বড় মলিন রে। আনসারীর চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। নবী ডাকতে বলে, আনসারী তোমার জন্য দোয়া করলাম গো, তারপরও তোমার মনটা কেন মলিন, তারপরও তোমার মনটা কেন খারাপ রে আনসারী? আল্লাহর নবী বলেন, আনসারী রে, আমি দোয়া করলাম, আমি তোমার জন্য দোয়া করলাম, তারপরে কেন মনটা তোমার মলিন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দরজা খুলে নামাজে বাইর হয়ে গেলাম, আমার 2টি কলিজার টুকরা 2টি সন্তান
কয়েকটা দিন খানা খায় না, কয়েকটা দিন অনাহারে। নবী গো, বাড়িতেও খাবারের জোগাড় করতে পারি না, সন্তানদের জন্য তেমন কিছু জোগাড় করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার দুটি কলিজার টুকরা সন্তান পাশের বাড়ি ইহুদির বাড়িতে খাজুর গাছ তলা যাইয়া ওই গাছের নিচেই থেকে খাজুর টুকাইয়া খাওয়ার অপরাধে আমার দুটি কলিজার টুকরা সন্তানকে পায়ে হাতে শিকল দিয়া বেঁধে, তাদের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে উত্তপ্ত নদীর মধ্যে বাগ গাছের নিচে বেঁধে রাখছি। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গেলাম খুঁজতে খুঁজতে যা দেখি, খুঁজতে খুঁজতে যা দেখি আমার দুটি সোনা মানিক নবী গো ওই খাজুর গাছের নিচে বসে চোখের পানি ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে অনুরোধ করলাম আমার ছেলে দুটি ভুল করেছে, তারে আপনি ক্ষমা করে দেন। আমার কলিজার দুটি সন্তান ভুল করেছে, তারে আপনি মাফ করে দেন। ভুল করেছে, আপনার তো গাছের থেকে কোনো ফল পারে না, ওই গাছ থেকে দুইটা খুরমা জমিনের মধ্যে পড়েছে, এটা আমার কলিজার টুকরা সন্তান দুটি কুড়ায়া টুকায়া খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার কাছে অনেক অনুনয় বিনয় করে বললাম। ইহুদি বলল, আমার এই ফল যতক্ষণ পর্যন্ত, এই ফলের দাম যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ছেলের পায়ের রশি খোলা যাবে না, হাতের রশি খোলা যাবে না, তাদের এই অবস্থায় এই অবস্থায় পড়ে থাকবে। আমার ফলের দাম, ফলের দাবি আমি করি, এই ফলের মূল্য যতক্ষণ পর্যন্ত তুমি দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানের হাতে পায়ে রশি আমি ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি যখন ফিরে আসতেছিলাম আমার ওই ছোট ছোট মাসুম বাচ্চা দুটি কেঁদেছিল, আব্বু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন আব্বু বলে আমার ডাক দিয়েছিল কলিজার মধ্যে আঘাত লেগেছিল। নবী গো আব্বু বলে যখন ডাক দিচ্ছে আমি অন্তরে সহ্য করতে পারি না, কিন্তু ফলের দাবি পুরা করতে না পারার কারণে আমি আনসারী তাদেরকে রেখে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আনসারী রে, সন্তান বন্ধী সন্তানকে রেখো তুমি আমার পাশে নামাজের জন্য আসো। আনসারীর চোখের পানি মুছে ফেলো, ও আনসারী তুমি মুছে ফেলো, আমি দেখতেছি। নবীজি বসে মন খারাপ করে বসে রইলেন। সাহাবীরা আসে, সাহাবীরা দেখে রাসূলুল্লাহর মনটা বড় মলিন। শুরুতেই আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আলী আপনার মনটা খারাপ দেখি, আপনার মনটা কেন খারাপ? আপনার চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চোখে কেন পানি? নবী গো, আল্লাহর নবী বলে, আলী রে আমি তোমারে খুঁজতেছি না, তুমি বসো। আলী বলে, নবী গো কে আপনাকে কষ্ট দিছে? আজকে কি আপনার বাবার কথা মনে পড়েছে? আজকে কি আপনার মার কথা মনে পড়েছে? আবার নবী কয়, না। আলী রে তুমি বসো, আমাকে একা থাকতে দাও। এরপরে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খত্তাবের বেটা, আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার দুঃখ ভুলে যেতাম। আমি অনেক কষ্ট নিয়ে আপনার কদমের মধ্যে আসতাম।
যখন আপনার মুখের দিকে একটা নজর তাকাইতাম দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজারো কষ্ট ভুলে যেতাম, ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে কেন আপনার মুখটা মলিন, আপনি কেন কাঁদেন, আপনার চোখের পানি কেন জমিনের মধ্যে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে উমর রে, আমি তোমার জন্য নয়, বসো তুমি আমাকে একটু একা থাকতে দাও, আমি খুঁজতেছি যাকে। উমর রে আমি অপেক্ষা আছি। আসলেন মুসলমান, শুনে নেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চোখে কেন পানি, আপনি কেন কাঁদছেন নবী গো, আপনার চোখে কেন পানি? আল্লাহর নবী আবু বকর, আমি কেন কাঁদছি আমি তোমার কাছে কি বলবো, তুমি আমাকে একা থাকতে দাও। আমি যারা খুশি আবু বকর তা কাছতে দাও। সর্বশেষে আসলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি সালাম দিয়া বলে আল্লাহর নবী আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন, আপনার মনটা কেন মলিন? আল্লাহর নবী বা উসমান রে, আমি তো তোমারই খুঁজতেছি, আমি তো তোমারই খুঁজছি। উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ কেন খুঁজেছেন, আমার হয়তো দেরি হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে নবী গো, আপনি আমাকে খুঁজতেছেন। আল্লাহর নবী বলে উসমান রে, আমার আনসারী দুটি কলিজা, দুটি টুকরা সন্তান ওই না খাজুর গাছের নিচেই বাঁধা অবস্থায় পড়ে আছে, আমি তোমাকে হুকুম দিলাম আমার আনসারীর কলিজা দুটি সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও। আর ওই গাছটা, যে গাছের খাজুর টুকা খেয়েছে, ওই গাছটা আমি চাই, ওই গাছটা আনসারীরে শুনে নাও, ও মুসলমান শুনে নাও, ওই গাছটা আমার আনসারীরে করাই করে দাও, আমি তোমাকে হুকুম দিলাম চলে যাও। হযরত উসমান গনি রওনা হয়ে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যায় বললেন, ইহুদি রে, ও ইহুদি, তোর দিলে কি কোনো মায়া নাই, তোর দিলে কি কোনো দয়া নাই? এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তুই বন্দি করে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া ইহুদির হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া এই উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখছি। আর ওই মাসুম বাচ্চা দুটো কাঁদে, আব্বু, ওই মাসুম বাচ্চা দুটো কাঁদে, আব্বু। ইহুদিরা, তোর দিলে কি কোনো দয়া নাই, তোর দিলে কি কোনো মায়া নাই? কি করে পারলি, কি করে পারলি এই মাসুম বাচ্চা দুটিকে বন্দি রেখতে, গায়ের হাতে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে তার উপরে নির্যাতন চালাইতে? ইহুদি, তোর দিলে কি কোনো মায়া নাই? ইহুদি বলে, আমার গাছের খাজুর টুকা খেয়েছে, যতক্ষণ পর্যন্ত ইহার মূল্য না দিতে পারবে পৃথিবীর কেউ আমার কাছ থেকে এদেরকে নিয়ে যেতে পারবে না, পৃথিবীর কেউ ছাড়াইয়া নিয়ে যেতে পারবে না। এবার আল্লাহ হযরতে মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইহুদি, ইহুদি রে, তোমার খাজুর গাছটা আমার কাছে বিক্রি করো, এই খাজুর গাছ তুমি বিক্রি করো। বলে না, আমি খাজুর গাছ বিক্রি করব না। কয়, যেহেতু এই গাছের ফল আনসারীর পোলা খেয়েছে, তুমি গাছটা বিক্রি করে দাও, এই গাছের তোমার যত টাকা লাগে যা চাবে আমি তাই দিব। ইহুদি কয়, দিবে, আমি গাছ বিক্রি করতে পারি একটা শর্তে, সেই শর্তটা হলো তুমি যদি আমাকে এক গাছের বিনিময় 100 খাজুর গাছ তুমি আমারে দিতে পারো। আমি কথা দেখলাম, ভেবে চিনতে দেখবো আমি গাছটা দেওয়া যায় কিনা। এর সঙ্গে ইহুদি রে, আমি 100 গাছ, তুমি কাগজ নিয়ে আসো, কলম নিয়ে আসো, আমি লিখে দিলাম 100 গাছ নয়, আমার যতগুলো খাজুরের গাছ আছে ধরন্ত সমস্ত গাছ আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময় আমি একটা গাছ চাই, আর কোনো গাছ চাই না। যখন লিখিত করে দিলেন দিয়া ইহুদি বলে, ইহুদি বলতেছে উসমান গনি রে, তুমি একটা গাছের বিনিময়ে তুমি আমার 100 গাছ লিখে দিলে,
তুমি কেমন পাগল হয়েছো? শোনো রে ইহুদি, ইহুদির ডাক দে উসমান বলে, বলে ইহুদি শোনো, শুধু 100 গাছ নয়, তুমি যদি একটা গাছের বিনিময় যদি আমার জীবনটা পর্যন্ত চাইতা, আমি সব কিছু তোমারে দিয়ে দিতাম। কারণ আমার রাসূল চেয়েছে আমার নবীরে খুশি করার জন্য আমি উসমান গনি আমার জীবনটাও হাসি মুখে দিয়ে দিতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আরো জোরে সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পড়ে নবী গো ও গো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী গো ও নবী ও মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে নবী গো ওগো মাগুরা জেলার আশেক কান্দি বারবাগের আশেক কান্দি আপনার প্রেমে নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো। এ ভাই একটু সাউন্ড, এই আর একটু সাউন্ড দেন। আমরা গুনাহগারে নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো ও গো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো ও নবী ও গো আপনি যদি না হন আমার ওই কঠিন বিপদে ও নবী ও আপনি যদি না হন আমার কঠিন বিপদে গুনাহগার পর্ব সেদিন গুনাহগার পর্ব সেদিন কঠিন সংকটে ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী গারে নবী গো ওয়া নবী গো আপনাকে আল্লাহ রহমতের পেয়ালা রহমত দান করেছে গোটা কুল কায়নাতের জন্য। আজকে মাগুরা জেলার আশেকেরা কান্দে আপনার রহমতের আশায়। নবী গো আমাদেরকে নিরাশ করে দিয়েন না। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মুহাব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا এ মুসলমান শোনো,
যদি নবীর প্রেমিকরা নবীর জন্য জীবনটাকে বিলিয়ে দিতে পারে, নবীকে পাওয়ার জন্য যদি জীবনটাকে হাসি মুখে কুরবানি করে দিতে পারে, আপনি আমি কেন পারবো না? আপনি আমি কেন দেব না? আপনাকে আমাকে সেই রাসূলুল্লাহর আমার পীর কিবলা জানতাই বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বাবারা আমার, যে কথা বলতেছিলাম সেই কথাগুলো আপনারা একটু দিলের কান্ডা লাগান, শোনেন। আজকে আমার রাসূল পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে আগমন করেছে, যে কথা আমি আপনাদেরকে বারবার জানাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। শরীয়তে নবী, তরিকাতে নবী। বাবা ভালো করে কোরআন থেকে ভালো করে বুঝে নেবেন, হাদিস থেকে বুঝে নেবেন। নবীর শান শুনলে যাদের কষ্ট হয় তারা ভালো করে জেনে নেবেন নবী কি বলে। নবী কয় আজকে শরীয়ত তরিকত থাকে কত মারে পাক, সব জায়গা আমার নবীজি, আমার নবী দুনিয়ার জিন্দেগির সব জায়গা আপনার জন্য। এই পৃথিবীর মধ্যে যেখানে তাকাইবেন সেখানে আমার নবী, আমার নবী, আমার নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম। আমার বাবারা দিলের কান্ডা লাগান, শুনে নেন। আমার নবী কয় উম্মতিরা রে, অনেকে কয় নবী মারা গেছে, নবী মরে গেছে, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের জন্য আমি বলে যাই, নবী বলেন মায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা শোনো, আমার ওফাত দিবসটা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আজকে দুনিয়ার মধ্যে মুসলমান, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। এমন নবী পৃথিবীর মধ্যে কজন আছে রে মুসলমান? ও দুনিয়ার মুসলমান, এই নবী আদম নবী থেকে আমি মৃত্যুর দিকে যাই, আদম নবী থেকে শুরু করে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, যত মানুষ দ্বীপ দানব যতগুলো আগমন করেছে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি আমিও চলে যেতে হবে, এটা থাকার জায়গা না, চলে যাব রে মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী মধ্যে থাকার সম্ভাবনা নয়। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কোন দিন যেন বিদায় করে দিবে। ওই বিদায়ের আগে আমাদের ঈমানটাকে মজবুত করার দরকার আছে কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমি আপনি আগমন করেছি, চিরদিন থাকার জায়গা না। এই জন্য আমি শুরু থেকে বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মনে আসেনি বাবা? যদি বলেন মনে আসে কিনা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন মানুষ মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান, আমরা যারা পৃথিবীর মধ্যে যারা মরণের কালে পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় একটা অঙ্গ পড়ে যায়, কত মানুষের দাফন করাইলাম,
কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আল্লাহ আল্লাহ, কোন দিন যেন তুমি আমারে নিয়ে যাবে গো আল্লাহ। কে আমারে কাফন পরাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে জানাজা পড়াইবে? এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা না, চিরস্থায়ী আমরা হব না। সবচেয়ে ইমানদারের মৃত্যু যেটা হয়, আটা সেনিয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ইমানদারের মৃত্যুটা সেমনি হয়। এখন মুসলমান আর বেঈমানের মৃত্যুটা বড় কঠিন হয়। বেঈমানদের জাহান্নামীদের মরণটা বড় কঠিন হয়। সেই কঠিন কেমনে? ওই কঠিনটা আমি বললাম রে মুসলমান, শুনে নাও। ওই 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গান যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ঈসা ইবনে মরিয়াম, মুসলমান শোনো, মরিয়াম আলাইহিস সালাম সন্তানকে ডাকতে বলে বাবা। ঈসা ডাকতে বলে, ঈসা নবীকে ডাকতে বলে বাবা আমার জন্য কিছু ফল আনো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রায়হান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোরআন কি কয় শুনে নেন, এবার আমার কথা শুনে নেন। আল্লাহর কোরআন বলে পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম, সমস্ত ফলের উপরে আমি আল্লাহ খোসা লাগায়া দিলাম। পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম, আপেল, আঙ্গুর, কাঁঠাল, বেদেনা, জলপাই, পৃথিবীর মধ্যে যত খাবার জাতীয় ফল আছে, ধানের উপরে আল্লাহ খোসা লাগায়া দিছে, চাউলের উপরে একটা পাতলা খোসা লাগায়া দিছে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে যত খাবার জাতীয় ফল আছে, সমস্ত ফলের উপরে আমি আল্লাহ খাবার লাগা দিলাম, খোসা লাগা দিলাম। আর পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, যত ফুল আমি আল্লাহ দান করলাম, এই ফুলের মধ্যে আমি কোনো খোসা দিই নাই, খাবার দিই নাই। এই ফুলটা যখন বান্দা দুনিয়ার ফলমূল খাবে আর দেহের মধ্যে বল পাবে, যত ফল খাবে, খাবার খাইলে একটা মানুষ যখন দুর্বল, এটা নিয়ে আমি বেশ বিশ্লেষণ করে ব্যাখ্যা করে তাফসীর করলে রাত চলে যাবে। মুসলমান শুনে নাও, এবার আল্লাহ কি কয়? আল্লাহ কয় বান্দারে এই ফলগুলো খাওয়ার পর বান্দার দেহের মধ্যে বল আসবে, আর বান্দার মনটা শান্তি হবে, মনটা প্রসারিত হবে, আমি আল্লাহর গোলামি করবে। আর ফুলের মধ্যে আমি কোনো খোসা দিই না। জঙ্গলের মধ্যেও যদি একটা ফুল ফোটে, এই ফুলের ঘিরানটা বান্দার নাকে যায় লাগে, সঙ্গে সঙ্গে মন উৎফুল্ল হয়ে যায়। আমার বান্দা আমার গোলামি করে শান্তি পায়, আমার বান্দা আমার গোলামি করে শান্তি পায়। ও মুসলমান শুনে নাও, এই ফল আনার জন্য জান্নাতি ফল মুসা আলাইহিস সালামের মা মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা আমার জন্য কিছু ফল আনো। ফল আনার জন্য চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল এসে সালাম দাও, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম রে, মরিয়ম বলে ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল কয় মাগো একবার তাকায়া দেখো আমি কে। সবার জীবনে আমি একবার আসি, তার সঙ্গে সাক্ষাৎ। আমার নাম আজরাইল। আমি আপনার কাছে আসি, এখনই আপনাকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে, এখনই চলে যেতে হবে। মা মরিয়ম আলাইহিস সালাম কয় তুমি আমার নিতে আইছো, দুঃখ নাই, আমি প্রস্তুতি আছি, কিন্তু আমার একমাত্র কলিজার টুকরা সন্তান আমার ঈসা যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই, আমি মা আমার
সন্তান এতিম বানায় চলে যাব, আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না, আমার কলিজার টুকরা সন্তান আটকল করবে, আমারে না পেয়ে পাগল হয়ে যাবে। আজরাইল আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আজরাইল কয় মারিয়াম, ও মা মারিয়াম শোনো, এক চুলু টাইম আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমার আল্লাহর হুকুম যখন হয়েছে সঙ্গে সঙ্গে আপনি পড়ে যাবেন, আর মাত্র আপনার 2 থেকে 3 মিনিট সময় আছে, এরপরে আপনাকে আমি নিয়ে যাব। আমি আজরাইল, মা মরিয়াম তাকায় দেখে আজরাইল মাথা হলো আসমানে, জমিনে হলো পা। আজরাইল এত বড় দানব, জীবনের নাম শুনেছে দেখে নাই মরিয়াম। মরিয়াম কয় আজরাইল তুমি এত বড় দানব। আজরাইল কয় মরিয়াম রে, আমি এত বড় দানব, আমার জমিনে থাকে পা, আসমানে থাকে মাথা মোবারক, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার গায়ে ঢেলে দেওয়া হয়, মাথার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা গভীর মনোযোগ। এ বন্ধু, মরিয়াম আলাইহিস সালাম আজরাইলের দিকে তাকাইলেন। আজরাইল দেখে বিকট বিশাল আজরাইল, বলে মরিয়াম রে, মরিয়াম কয়েকটু আমার সুযোগ দাও, কয়েকটু সময় দেওয়া যাবে না, আমার ছেলেটা ফল আনতে গেছে, একটু সময় দাও। কয় সময় হবে না। মরিয়াম কয় তাহলে আমারে নিয়ে যাওয়ার দেরি করো না, আমারে নিয়ে যাওয়া যায়, যেহেতু আমার কোনো বারণ শুনবা না, কথা শুনবা না, তাহলে আমি আর তোমাকে বাধা দিব না, আমাকে তুমি নিয়ে যাও। মরিয়াম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরল, ফিরে এসে দেখে মা মরিয়াম শুয়ে আছে। ঈসা নবী মা শুয়ে আছে, কোনো শব্দ করে না। আমরা তো ছেলে মেয়ে, বাবা ঘুমাইলে কত বিরক্ত করি, মা ঘুমাইলে বিরক্ত করি, কিন্তু কেমন নবী গো, মাকে কেমন তাজিম করতেন, মাকে কেমনে মহব্বত করতেন, মাকে কেমন ভালোবাসতেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলেন। কিছু সময় অপেক্ষা করলেন, চিন্তা করে আমি তো ঘরে ফিরলে আমার মা জেনে যায়। এর মুসলমান, আমি নিজেই মাঝে মাঝে বলি, কথাটা বলি, আমি যখন মাহফিল করে বাড়ি ফিরি, বাড়ি ফিরার পর বিবিরে ডাক দেওয়া লাগে, ছেলে মেয়েদের ডাক দেওয়া লাগে, মাকে ডাক দেওয়া লাগে না, বাবাকে ডাক দেওয়া লাগে না। যখন গাড়িটা লয়ে বাড়িতে যায়, বাবা কয় বাবা আইসো, বাবা আগে দরজা খুলে বাইর হয়ে আসে, মা দরজা খুলে বাইর হয়ে আসে। বিবিকে ডাক দিলে উঠে, কিন্তু মাকে ডাকা লাগে না, বাবাকে ডাকা লাগে না। ওই বাবা মায়ের ভালোবাসা, যখন সন্তান ঘরের বাইরে চলে যায়, মায়ের আত্মার সঙ্গে বাবার আত্মার সঙ্গে সন্তানের আত্মা বাঁধা থাকে। বাড়ির মধ্যে পা লাগাইলে জনম দুঃখিনী মা টের পায়, জনম দুঃখিনী বাবা টের পায়। এর মুসলমান যাদের আছে তারাই বোঝেন। আপনি বাড়ি পরীক্ষা করে নিলাম, সিদ্দিকী সাহেব কথা বললেন, একবার আপনি পরীক্ষা করে দেখেন, বিবির ডাকা লাগে, মারে ডাকা লাগে না, বাবারে ডাকা লাগে না। এমন দুঃখিনী মা যাদের নাই, বাবা যাদের নাই, তাদের মতো এতিম আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ আল্লাহ, মা মরিয়াম শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করেন, প্রতিদিন যত রাতি হয় আমি বাড়ি ফিরি, আমার পায়ের শব্দ শুনে মা জেগে যায়। দুঃখিনী মা, আজকে কেন মায়ের সারা পাইলাম না, আজকে কেন বাবার সারা পাইলাম, মা জননী কেন আজকে আওয়াজ পাইলাম না। মা কি আর চিরঘুম ঘুমাইছে? আমার মা কি চিরঘুম ঘুমাইছে? মা মনে হয় চিরদিনের জন্য ঘুমায় গেছে। তবু ঈসা নবীর মনকে বুঝাইতে পারছে না। গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে আগায় আসলেন।
ঈসা নবীর মায়ের কাছে যখন গুটি গুটি পায়ে আগে আসলেন, আগে আসে দেখে মা দুনিয়ার মধ্যে আর নাই, মা চির বিদায় হয়ে গেছে। কারণ এই পৃথিবীর মধ্যে যত আয়াত আপনি অস্বীকার করবেন, আমার আল্লাহ বলেন একটা এত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা। ঈসা নবী আস্তে আস্তে যায় মায়ের গায়ে হাত দিলেন। কত আদব, সন্তানের আদব। সন্তান আস্তে আস্তে কইরা যায় মায়ের, মাগো পায়ের মধ্যে হাত দিছে। আহা, পায়ের মধ্যে হার। আমাদের ছেলেরা আমরা মার সঙ্গে কি দুর্ব্যবহার করি, নবীগণ মার সঙ্গে কেমন ব্যবহার করছে। মায়ের পায়ের মধ্যে হাত দিলে মা ওঠে না। ঈসা নবী ডাক দেয় মা, ও মা। ঈসা নবীর মা আর সারা দেয় না ডাকে। ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি আমার এতিম বানাইলা, আমি মা বাবা সারা মা রে পাইলাম জগতের মধ্যে। আল্লাহ আমার মা আমাকে লালন পালন করলে এত কষ্ট করে, তুমি আমার মাকে নিয়ে গেলা, দুইটা কথা বলতে পারলাম না। চোখের পানি ছেড়ে একটা চিৎকার মারছে। ডাক দে বলে, আল্লাহ আমার মা মনে হয় কষ্ট পেয়েছে, আমি আজরাইলের সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। আজরাইলের সঙ্গে ঈসা আলাইহিস সালাম মরাডারে জিন্দা বানাইতে পারত, মরাডারে জিন্দা বানাইতে পারত। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহ আমাকে সেই সুযোগ দাও, আমি মাকে ডাক দিব, আমার মা যেন ডাকে সাড়া দেয়। আমি যত রাত্রে হতো আমার মাকে ডাক দিতাম, মা। আমার মা তো লাফ মেরে উঠতো। আজকে আমার মা, আমি মার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ হুকুম দিয়া যায়, কথা বলবে না ছাড়ি, একটা আওয়াজ হবে না বাইরে। মা ডাক দিছে, ঈসা নবীর মা জায়গা গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আল্লাহ রূহটা ঢুকাইয়া দিছে। মুসা ঈসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলছে, বাজান আইছো তুমি? হ্যাঁ মা আমি আইছি, দাও ফল দাও। ঈসা আলাইহিস সালামের হাতে ফল, ফলটা নিয়ে মা খাবে। মা বা সন্তান বলে, মা গো আর ফল খাইতে পারবা না, কারণ তোমার দুনিয়ার ফল খাওয়া বন্ধ হয়ে গেছে, আল্লাহ তোমাকে নিয়ে গেছে। মা গো আমি তোমার কাছে জানতে চাই, আজরাইল আলাইহিস সালাম তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে? আল্লাহু আকবার বলেন না। দুঃখিনী মা, তোমাকে চিরদিনই কষ্ট দিয়েছি, কষ্ট দিছি কত না, তোমাকে দুঃখ দিছি মা। আগে বলো মা গো, তোমার সাথে কে ব্যবহার করেছে? আজরাইল কেমন ব্যবহার করেছে? ঈসা নবীর মা ডাক দে বলে, বাবা ঈসা রে, তোরে দুনিয়ার মধ্যে আনার সময় যতটুকু যন্ত্রণা পেয়েছি, যত কষ্ট পেয়েছি, তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট আমার মৃত্যুটা হয়েছে, তার চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ আমি নবী, আর আমার মার এত কষ্ট দিলে কেন? আমার মার রূহটা তুমি কষ্ট দিয়ে কেন বাইর করলা, জানতে চাই। আমার আল্লাহ, আজরাইল দেরি করিস না, আমার ঈসারে জানায় আয়। আজরাইল সালাম হাজির হয়ে গেছে ঈসা নবীর সামনে। সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ঈসা। কি জানতে চাও? বলে আমি জানতে চাই আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মায়ের জানটা তুমি কেমনে বাইর করেছো? বলো হুজুর, পৃথিবীর সমস্ত মানুষের রূহ কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের বান্দীদের জানটা কবজ করতে আসি আমি। আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি ইমানদারের রূহটা বাইর করি সালাম দিয়ে, আদবের সঙ্গে মহব্বত করে মায়া করে জানটা বাইর করি। আর বেঈমানদের অনেক কষ্ট দিই, গাড়ি চাপা দিয়ে মারি, তাদেরকে নাড়ি বাইর করে দিই, পেট তাদেরকে হাত পা বেঁকা করে দিই, তাদের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি উঠে চোখ দুটি বড় বড় হয়ে যায়। দেখবেন মরণের পর বড় জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। আর ইমানদারের মৃত্যু আমি অতি আসানে দিই। সুতরাং আপনার মা রূহটা বাইর করেছি। মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান
যেমনি ঘুমায় যায়, আপনার মায়ের রূপটা আমি এমনি বাইর করেছি। আপনার মায়ের মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম, ইমানদার রূপটা বাইর হয় মাথা দিয়ে, এই গলা থেকে শুরু করে দিয়ে দিয়া। কারণ আল্লাহ পাক জমিনের মধ্যে যা কিছু বানাইলেন, আল্লাহ আসমান বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া, জমিন বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আল্লাহ ফেরেশতাদের বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া। পৃথিবীর মধ্যে যত জাতি আল্লাহ বানাইলেন, আল্লাহর নিকটতম ফেরেশতা তাদের আল্লাহ হুকুম দিয়ে বানাইছে। জমিনটা আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, পাহাড় আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, মাটি আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, সমস্ত মাখলুকাত আমার আল্লাহ হুকুম দিয়ে বানাইছে। একমাত্র মানুষকে বানাইছে আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া। কত সুন্দর নাক, কত সুন্দর চোখ দুটি, কত সুন্দর কান দুটি, কত সুন্দর তার মুখখানা, কত সুন্দর গঠন। আরবিতে বলে ফাহমুন, মুসলমান সরল, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। এত সুন্দর আকৃতি মানুষকে বানাইল, তুমি একবার আয়নার সামনে তাকায় দেখো তোমারে কত সুন্দর করে সাজাইছে আমার আল্লাহ। আল্লাহকে আমি বান্দারে বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়া। এই জন্য ইমানদারের রূহটা বাইর করে আমার আল্লাহ। এই মুখ থেকে শুরু করে মুখ দিয়া, এখানে হয় কান দিয়ে নাই, নাক দিয়ে নাই, চোখ দিয়া, না হলে মুসলমান নাক দিয়া, না হয় গাল দিয়া, না হয় মাথা দিয়া। এ মুসলমান শোনো, ইমানদারের মৃত্যুটা দেয় অতি আসানে, আর বেঈমানদের মৃত্যু হয় একটা ছিদ্রা দিয়ে প্রবেশ করে। ও মুসলমান, অতিও কষ্ট, অতিও যন্ত্রণা দিয়ে মৃত্যু হয়। ঈসা নবীর মা চিৎকার করে বলে, আজরাইল, আজরাইল রে, এই যদি হয় সহজ মৃত্যু, আমি দুঃখিনী মা, আমি মরিয়াম। তুমি বললাই যদি হয় এত সহজ মৃত্যু, আমার পুতুর দেহাঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে গেছে, প্রতিটা শিরা উপশিরা ছিঁড়ে গেছে। এত সহজ মৃত্যু আমি সইতে পারি না, আমার রগ গুলো ছিঁড়ে গেছে, আমার কলিজাটা ফেটে গেছে। আমার এত যন্ত্রণা আমি ইতিপূর্বে কোনোদিন পাই নাই। আমার ইসারে যখন জমিনের মধ্যে আল্লাহ পাঠাইল, তখনও আমার এত কষ্ট হয় নাই। এর তো মৃত্যু যন্ত্রণা তুমি আমার দিলা, আর তুমি বলো এটা সহজ মৃত্যু। তাহলে কঠিন মৃত্যু যাদের দাও তারা কত কষ্ট পায়। এ বাহার বাগের বাজারের তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই মৃত্যু কাউকে ছাড়বে না। কত এমপি মন্ত্রী, কত বাড়িওয়ালা, কত নারীওয়ালা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনাকেও বিদায় নিতে হবে, আমাকেও বিদায় নিতে হবে। এই বিদায়ের আগে ইমানটা তুমি এমন ভাবে মজবুত করো, আল্লাহ যেন আমাদের আসানে মৃত্যু দেয়, আল্লাহ যেন আমাদের এই সহজ মৃত্যুটা দেয়, আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যুবরণ করায় দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম।